Hey guys, welcome back to our YouTube channel বং রিঅ্যাকশন এ চলে এসেছি নতুন টপিকের উপর একটা ভিডিও। হ্যাঁ, অনেকদিন পরে এই ধরনের একটা টপিকের উপর ভিডিও দেখব। টপিকটা কি? টপিকটা একদমই ইউনিক, সেটা হচ্ছে বাংলাদেশের টপ 10 নায়িকা কিন্তু হিন্দু। তো কে কে সেটাই দেখে নেবো, তার একটা লিস্ট দেখবো। তো চলো বেশি না দেরি করে দেখে নিই। অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানতে চাই। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের 10 জন হিন্দু ধর্মাবলম্বী অভিনেত্রী সম্পর্কে। 1. পূজা চেরি রায়। পূজা চেরি রায় খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সিদ্ধেশ্বরীর কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি বিজ্ঞাপনের মধ্য দিয়ে মিডিয়াতে যুক্ত হন। বর্তমানে তিনি পোড়ামন 2, নূরজাহান এবং দহন চলচ্চিত্রের প্রধান চিত্রে অভিনয় করে সবার মাঝে আলাদা করে পরিচিতি পেয়েছেন। 2. বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম 1987 সালে 10 নভেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাগত যোগ্যতা BA ইন ইংলিশ লেকচার। তিনি 2007 সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন এবং পরবর্তীতে মিডিয়াকে পেশা হিসেবে বেছে নেন। তার প্রথম চলচ্চিত্র হচ্ছে আমার আছে জল এবং তার প্রথম টেলিভিশন ড্রামা জল তরঙ্গ। কাজের জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি এবং বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। 3. অর্চিতা স্পর্শিয়া। অর্চিতা স্পর্শিয়া 1993 সালে 8 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। সে তার মায়ের একমাত্র সন্তান এবং ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে যায়। তার মা সুজান হক একজন সাংবাদিক ছিলেন। স্পর্শিয়া ছোটবেলা থেকেই ড্রয়িং, নোভেলস, ফিল্মের প্রতি আগ্রহ ছিলেন, যার ফলশ্রুতিতে অনেক ঝড় ঝাপটা পার করে ছোট পর্দার কাজের মধ্য দিয়ে মিডিয়া জগতে নাম লিখান। বর্তমানে তিনি বিভিন্ন নাটক, ড্রামা, টিভি সিরিয়ালে কাজ করে যাচ্ছেন। 4. উর্মিলা শ্রাবন্তী কর। উর্মিলা শ্রাবন্তী কর 1990 সালে 18 জুলাই টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। 2009 সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপার স্টার এর 5ম রানার আপ তিনি। তারপর থেকে গানের মডেল থেকে শুরু করে বিভিন্ন নাটক, ড্রামা, সিরিয়ালগুলোতে দেখা মিলে তার। 5. অপু বিশ্বাস। অপু বিশ্বাস 1989 সালে 11 অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে প্রথম চলচ্চিত্রে কাল সকালের মধ্য দিয়ে মিডিয়া জগতে নাম লিখান। তারপর অনেক কাজে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। 2008 সালে মুসলিম অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন তিনি এবং তাদের একটি ছেলে সন্তানও জন্ম নেন। তার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। 2017 সালে শাকিব খান তাকে ডিভোর্স পেপার দেয় এবং সম্মিলিতভাবে দুজনের 2018 সালে 22 ফেব্রুয়ারি ডিভোর্স হয়ে যায়। 6. অপর্ণা ঘোষ। অপর্ণা ঘোষ টিভি ক্যারিয়ার শুরু হয় চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্য দিয়ে এবং তিনি 2003 সাল থেকে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। তারপর অনেকগুলো কাজে যুক্ত হতে দেখা যায় তাকে এবং এর জন্য অনেকবার পুরস্কারও জিতেছেন তিনি। 7. চিত্রলেখা গুহর। চিত্রলেখা গুহর এর অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় 1986 সালের অভ্যন্তরীণ খেলাধুলার একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে। তারপর তাকে 71-এর মা জননী চলচ্চিত্রের বিশেষ ভূমিকায় দেখা যায়। তারপর ধারাবাহিকভাবে লাল সালু, লালন, মোল্লাবাড়ির বউ ইত্যাদি চলচ্চিত্রে কাজ করেন তিনি। 8. মৌসুমী বিশ্বাস। মৌসুমী বিশ্বাস মূলত একজন মডেল অভিনেত্রী। তিনি বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেল আয়ের সেরা রন্ধন শিল্পী 2017-এর মধ্য দিয়ে উঠে আসেন। তারপর বিভিন্ন ছোট পর্দার কাজগুলোতে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে ব্যাচেলর এবং ইউটার। 9. দিঘি। দিঘির পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি, যদিও সবার কাছে দিঘি নামেই পরিচিত। 2006 সালে কাবলিওয়ালা চলচ্চিত্রের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান এই দিঘি। এরপর দিদিমা, সাংস্কর, অবুধ শিশু
এক টাকার বউ এবং চাচ্চু আমার চাচ্চু চলচ্চিত্রের মধ্য দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন দিঘি। বর্তমানে তিনি বিভিন্ন টিভি চ্যানেল থেকে দূরে আছেন। 10. অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস টেলিভিশন, স্টেজ এবং চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের ড্রামা, সিরিয়ালের ডিরেকশনও দিয়ে থাকেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন 1986 সালে। তিনি 6 বছর কানাডাতে বসবাস করেন এবং ফিরে এসে তার ডিরেকশনে টিভি সিরিয়াল অন্যরকম লজ্জা নির্মিত করেন। এখন তিনি বিভিন্ন টেলিভিশনের সাথে জড়িত রয়েছেন এবং খুব দক্ষতার সাথে করে যাচ্ছেন। ছোট্ট একটা ভিডিও ছিল, কিন্তু খুব সুন্দর ভিডিওটা ছিল। হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে ইনফরমেশনের সাথে ভিডিওটা ছিল, ভালো লাগলো। আর এখানে যাদের কথা বলা হয়েছে আসলে বেশিরভাগ জনকে আমরা চিনি না। একদম। হ্যাঁ, দুই একজন প্রথম দিকে যাদের কথা বলেছিল তাদেরকে চিনা, বাদ বাকি পূজা কি জানি ছিল, পূজাচেরি, দিঘি, তারপর হচ্ছে অপবিশ্বাস, এদেরকে মোটামুটি চিনি। এছাড়া বেশিরভাগ কাউকেই চিনি না, কারণ বেশিরভাগই সবাই নাটক করেন বা নাটকের দিকে আছেন। তো সেভাবে তো আমরা বাংলাদেশের নাটক খুব একটা দেখি না, আর দেখলেও খুব চেনা পরিচিত মুখগুলোকেই দেখি, তাই জন্য সেভাবে চেনা নেই। কিন্তু ভালো লাগলো, ভিডিওটা খুব সুন্দর ভাবে গুছিয়ে ইনফরমেশনের সাথে রিপ্রেজেন্ট করা হয়েছে, খুবই ভালো লাগলো। তো তোমরা কে কে এই যাদের নায়িকার নাম বলা হয়েছে তাদের ভিডিও দেখেছো বা তাদের নাটক দেখো বা দেখেছো বা ভালো লাগে, নাটকগুলোই স্পেশালি ভালো লেগেছে, তো সেটা কমেন্ট বক্সে লিখো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন হয়ে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।